সবাই ভালো আছেন। তো আমরা যারা রিসার্চের কাজ করে থাকি, বিভিন্ন বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেল লিখি, তাছাড়া রিসার্চ আর্টিকেলের পাশাপাশি আমরা যখন কোনো একটা বই লিখতে কেউ আগ্রহী প্রকাশ করি, তো একটা রাইটিং এর ক্ষেত্রে ফুটনোটস অ্যাজ এ রেফারেন্স হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে ভূমিকা পালন করে। কেননা আপনি যদি ফুটনোটে আপনার এই রেফারেন্সের যে বিষয়টা সেটা যদি না দেন, তবে অন্য কারো একটা লেখা বা অন্য কোনো আর্টিকেল যদি আপনার রাইটিংসে মেনশন করেন, সেই ক্ষেত্রে আপনি যদি তার রেফারেন্সটা না দেন যে কোন জায়গা থেকে, কার লেখা থেকে, কোন বই থেকে আপনি নিয়েছেন, তখন সেটা প্লেগারিজম হিসেবে কাউন্ট করা হবে। তো প্লেগারিজমটাকে অ্যাভয়েড করার জন্য এবং আপনার একটা ইথিক্যাল ওয়ার্কটাকে প্রেজেন্ট করার জন্য আপনার অবশ্যই ফুটনোটসের ব্যাপারটা আপনার শিখতে হবে অ্যাজ এ রেফারেন্স হিসেবে। তো ফুটনোটস আমরা অনেকেই জানি, আমরা দেখব বিভিন্ন বইয়ে নিচে ফুটনোটসের আকারে রেফারেন্স দেওয়া থাকে, বিভিন্ন আর্টিকেল কলামে আপনার ফুটনোটসের ব্যাপারগুলো থাকে। কিন্তু একটা প্রপার ফুটনোটস কিভাবে লিখতে হয়, বইয়ের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, বা কোনো আর্টিকেল পাবলিকেশনের ক্ষেত্রে ওই আর্টিকেলের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। তো একটা ফুটনোট, একটা প্রপার ফুটনোট আমরা কিভাবে লিখব, একটা প্রপার ফুটনোটের স্টাইল কি, রাইটিং অফ এ ফুটনোট স্টাইল, একটা প্রপার ফুটনোট স্টাইল আমরা স্ট্যান্ডার্ড স্টাইল শিখবো আজকের লেকচারে। বইয়ের ক্ষেত্রে কিভাবে ফুটনোটটা ইউজ করব, এবং কোন একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে আর্টিকেল পেপারে আপনারা কিভাবে একটা ফুটনোট ইউজ করবেন, প্রপার ফুটনোট, সেই বিষয়টা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এ বুক। রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এ বুক। একটা বই লেখার ক্ষেত্রে বা একটা বইয়ের মধ্যে ফুটনোট যখন আপনি মেনশন করবেন, তো ওই ফুটনোটটা কোন স্টাইলে, কোনগুলো রুলসগুলো ফলো করে আপনি করবেন, সেই বিষয়টা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো এর মধ্যে কয়েকটা নিয়ম আছে, আমরা যদি নিয়মগুলো প্রথমে দেখি, নিয়মগুলোর সাথে একটা এক্সাম্পল দেখিয়ে দিব, যে এক্সাম্পলটা ফলো করে আপনারা এভাবে একটা বইয়ের ক্ষেত্রে ফুটনোটগুলো লিখতে পারেন। ঠিক আছে? তো প্রথমেই ইন কেস অফ এ বুক, রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এ বুক। বইয়ের ক্ষেত্রে কয়টা পয়েন্ট এখানে মেনশন করছি? 1 2 3 4 5, এই 5-6টা পয়েন্ট এখানে মেনশন করছি। এই 6টা পয়েন্ট এনাফ একটা প্রপার বইয়ের ক্ষেত্রে, একটা প্রপার ফুটনোটস ইউজের ক্ষেত্রে এই 5-6টা পয়েন্টই এনাফ। এখানে কি কি পয়েন্টগুলো আছে, যে কি রুলসগুলো ফলো করে ফুটনোটসটা লিখতে হবে, সেগুলো এক নম্বরে কি নেম অফ এ অথর ফলোড বাই এ কমা। যেই অথরের বই, সেই অথরের নামটা লিখবেন, তারপর একটা কমা দিবেন। নেম অফ এ অথর ফলোড বাই এ কমা, নামটা লেখার পরে কি একটা কমা দিতে হবে। তারপর কি দ্য টাইটেল অফ দ্য বুক আন্ডারলাইন্ড অর ইটালিক। তারপর যে রাইটারের নামটা লিখলেন, তারপর একটা কমা দিলেন। কমা দেওয়ার পরে কি যে টাইটেল অফ দ্য বুক, বইটার নাম। ঠিক আছে? বইটার নাম লিখবেন, হয় আন্ডারলাইন দিয়ে দিবেন, নামের নিচে আন্ডারলাইন দিয়ে দিবেন, অথবা ইটালিক ফর্মে লিখবেন। ইটালিক মানে একটু বাঁকা করে আপনি ওই টাইটেলটা লিখলেন, বইয়ের টাইটেল, যে বইটা থেকে আপনি লেখাটা নিয়েছেন, এজ এ রেফারেন্স হিসেবে আপনি ফুটনোট হিসেবে দিতে চান। তো প্রথমে দেখবেন কি অথরের নাম, অথরের নাম দেওয়ার পর একটা কমা দিবেন। কমা দেওয়ার পর কি টাইটেল যেটা আছে, সেই টাইটেলটা আপনি লিখবেন। লিখার পরে এই টাইটেলটা আপনি হয় ইটালিক ফর্মে লিখবেন, অন্যথায় নিচে আন্ডারলাইন করে দিবেন। তারপর কি নেম অফ দ্য এডিটর অথবা ট্রান্সলেটর ইফ এনি, একটা ব্র্যাকেটের মধ্যে কি যদি কোনো এডিটর থাকে অথবা ট্রান্সলেটর থাকে সেই বইয়ের, তখন সেই এডিটরের নাম অথবা ট্রান্সলেটরের নামটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবেন। এটা কোন সময়? টাইটেল অফ দ্য বুক, এই টাইটেল লেখার পরবর্তীতে অথর যিনি আছে, মেইন অথর, ওটা তো লিখবেনই। পরবর্তীতে এই বইয়ের যদি কোনো এডিটর অথবা ট্রান্সলেটর থাকে, যদি প্রয়োজন পড়ে, তখন সেটা ব্র্যাকেটের মধ্যে ওই অথর বা ট্রান্সলেটরের নামটা লিখবেন, মানে এডিটর বা ট্রান্সলেটরের নামটা লিখবেন। তারপর কি এটা বেশিরভাগ সময় থাকে না, তবে যদি থাকে, তারপর নেম অফ দ্য সিরিজ ইন ইটালি। এই কোন একটা বই থাকে যে অনেকগুলো পার্টে থাকে, খন্ডে খন্ডে থাকে, যদি এরকম খন্ড খন্ড পার্টে থাকে, তবে এটা কোন খন্ডে, সেই নেম অফ দ্য সিরিজটা এখানে লিখতে হবে ইটালিক ফর্মে। সেই খন্ডের নামটা আপনি ইটালিক ফর্মে লিখবেন। তারপর কি ফ্যাক্টস অফ পাবলিকেশন কনসিস্টিং অফ দ্য ফলোইং। পাবলিকেশন রিলেটেড কয়েকটা ফ্যাক্টস আছে যেগুলো আপনার লিখতে হবে। সেগুলো কি? প্লেস অফ পাবলিকেশন, প্লেস অফ পাবলিকেশন, কোন জায়গায় পাবলিকেশনটা হয়েছে, যে বইটা, সেই বইটা কি প্লেস অফ পাবলিকেশন, কোন জায়গায় পাবলিকেশন হয়েছে।
প্লেস অফ পাবলিকেশন দেওয়ার পরে একটা কুলন চিহ্ন দিবেন, ঠিক আছে? প্লেস অফ পাবলিকেশন দেওয়ার পরে একটা কুলন চিহ্ন দিবেন, ঠিক আছে? কুলন মার্কস দিবেন। তারপর হচ্ছে কি নেম অফ পাবলিশার, কে পাবলিশ করছে, যে পাবলিশার আছে তার নাম দিতে হবে। প্রথম হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, তারপর হচ্ছে নেম অফ পাবলিশার। তো নেম অফ পাবলিশারের পরে দিবেন একটা কমা, আর প্লেস অফ পাবলিকেশনের পরে দিবেন হচ্ছে কি একটা কুলন চিহ্ন। তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, কোন বছর সেটা পাবলিশড হয়েছে, কোন বছর সেটা পাবলিশড হয়েছে সেটা দেবেন। সুতরাং অর্ডারটা কি, প্রথম হচ্ছে নেম অফ দা পাবলিশার, নেম অফ দা পাবলিকেশন, সরি, নেম অফ দা পাবলিকেশন দিয়ে হচ্ছে কোলন চিহ্ন, তারপর হচ্ছে নেম অফ দা পাবলিশার, সেটার পর হচ্ছে কমা, তারপর হচ্ছে ইয়ার অফ দা পাবলিকেশন, যে বছর পাবলিকেশন হয়েছে। আর এই সকল বিষয়, অল দিস ফ্যাক্টস আর স্টেটেড উইথিন এ ব্র্যাকেট, মানে সবগুলা বিষয় হচ্ছে কি এখান থেকে এখান পর্যন্ত যেগুলো থাকবে, যে প্লেস অফ পাবলিকেশন দিয়ে হচ্ছে প্লেসের একটা নাম দিলেন, যেমন ঢাকা হতে পারে, তারপর হচ্ছে কি একটা কুলন দিলেন, কুলন দেওয়ার পর হচ্ছে কি নেম অফ পাবলিশার, একটা পাবলিশারের নাম দিলেন এক্স, ঠিক আছে? পাবলিশারের নাম দিলেন এক্স, তারপর দিবেন কি ইয়ার অফ পাবলিকেশন, ইয়ার অফ কমা দিবেন, পাবলিশারের নাম দেওয়ার পর একটা কমা দিলেন, তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন কোন সালে হয়েছে, 2013 সালে, সাপোজ 2013 সালে। তারপর এই সকল বিষয়টা হচ্ছে কি এখান থেকে এখন তো একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিবেন। তারপর হচ্ছে কি পেজ নাম্বার, যদি পেজ একটা থাকে তবে পি দিয়ে ডট দিবেন, ফুল স্টপ। আর যদি অনেকগুলা পেজ হয় তাহলে পিপি, দুইটা, একটা পেজ হলে পি, পি 65 ধরেন, পেজ নাম্বার 65, আর ধরেন হচ্ছে অনেকগুলা পেজ, তখন পিপি 65 টু 75, এরকম একটা পেজ নাম্বার আপনারা এখানে লিখে দিলেন। তারপরে হচ্ছে কি স্টপ, ফুল স্টপ দিয়ে এই ফুটনোটের ব্যাপারটা শেষ হয়ে যাবে। তো পয়েন্টগুলো আমি আবার যদি এক কথায় বলি, যে নেম অফ দা অথর ফলোড বাই কমা, প্রথমে অথরের নাম দিবেন, তারপর হচ্ছে একটা কমা দিলেন, তারপর হচ্ছে কি টাইটেল অফ দা বুক, বইয়ের যে টাইটেল আছে সেই টাইটেলটা লিখবেন, হয় আন্ডারলাইন দিয়ে দিবেন টাইটেলের নিচে, অন্যথায় ইটালিক ফর্মে লিখবেন। তারপর হচ্ছে যদি এডিটর অথবা ট্রান্সলেটর থাকে তবে ব্র্যাকেটের মধ্যে এডিটর এবং ট্রান্সলেটরের নামটা লিখলেন। তারপর হচ্ছে কি নেম অফ দা সিরিজ ইন ইটালিক, যদি বইয়ের খন্ড খন্ড বই থাকে, সিরিজ থাকে, তবে সেই সিরিজের নামটা দিবেন ইটালিক ফর্মে। তারপর হচ্ছে কি পাবলিকেশন রিলেটেড যে ফ্যাক্টস গুলো আছে, যেমন হচ্ছে এখানে বললো যে প্লেস অফ পাবলিকেশন কোলন নেম অফ পাবলিশার কমা ইয়ার অফ পাবলিকেশন, এই সকল বিষয়গুলো পরে একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিবেন। এরপরে আছে কি পেজ নাম্বার, যদি একটা পেজ হয় তবে পি ডট বা পি দিয়ে ফুল স্টপ দিয়ে পেজ নাম্বার লিখলেন 65, আর যদি অনেকগুলো পেজ হয় এত থেকে এত, তবে পিপি দিয়ে ডট দিয়ে বা ফুল স্টপ দিয়ে হচ্ছে আপনি 65 টু 75 বা 100 টু 106 ইত্যাদি লিখতে পারেন। তো একটা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে যদি একটা ফুটনোটের বিষয়টা আমরা দেখতে চাই, তবে এরকম দেখা যায় যে একটা বই যার রাইটার হচ্ছে মিস্টার এম জয়নুল আবেদিন, প্রথমে কি নেম অফ দা অথর, তারপর হচ্ছে কি কমা, এই যে নেম অফ দা অথর, তারপর হচ্ছে কি কমা, তারপর হচ্ছে কি টাইটেল অফ দা বুক, এই যে এখানে টাইটেল অফ দা বুক, কমার্শিয়াল ব্যাংকিং ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি টাইটেল অফ দা বুক। তো টাইটেল অফ দা বুক যেহেতু আমি কলম দিয়ে লিখছি, মার্কার দিয়ে লিখছি, সেহেতু এটা ইটালিক করি নাই, আমি জেনারেল ফর্মে লিখছি। জেনারেল ফর্মে লিখলে হচ্ছে কি নিচে আন্ডারলাইন করে দিতে হয়। তো এই যে কমার্শিয়াল ব্যাংকিং ইন বাংলাদেশ, এর নিচে কি আন্ডারলাইন করা আছে। তারপর হচ্ছে কি এখানে এডিটর অথবা ট্রান্সলেটরের প্রয়োজন নাই, দরকার নাই। তারপর হচ্ছে নেম অফ দা সিরিজেরও নেই এখানে, সেহেতু দরকার নাই, যদি থাকতো তবে লিখতাম, যেহেতু নাই কোনো দরকার নেই। তারপর হচ্ছে কি এই যে পাবলিকেশন রিলেটেড যে ফ্যাক্টস আছে, একটা ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করবে। প্রথম হচ্ছে কি প্লেস অফ পাবলিকেশন, কোন জায়গায় পাবলিকেশন হয়েছে, ঢাকায়। তারপর হচ্ছে কি প্লেস অফ পাবলিকেশন, এই যে প্লেস অফ পাবলিকেশন দিয়ে কি দিতে হয়, কুলন দিলাম, কুলন। তারপর হচ্ছে কি যে নেম অফ পাবলিশারের নামটা এখন দিতে হবে। তো নেম অফ পাবলিশার কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, এটা হচ্ছে কি পাবলিশার, নেম অফ পাবলিশার। তারপর হচ্ছে দিতে হয় কি নেম অফ পাবলিশারের পরে দিতে হয় একটা কমা, এই যে দিলাম এখানে কমা। তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, কোন সালে পাবলিকেশন হয়েছে, 1990, এই যে দিলাম 1990 ইয়ার অফ পাবলিকেশন। পরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এই যে ব্র্যাকেট ক্লোজ। তারপর আছে কি যে পেজ নাম্বার হচ্ছে যেহেতু 65 থেকে 70, সেহেতু কি দিতে হবে, পিপি দুইটা দিয়ে হচ্ছে ফুল স্টপ দিয়ে 65 টু 75 লাস্টে ফুল স্টপ। শেষ, আমাদের ফুটনোট লেখার নিয়মটা শেষ। এই হচ্ছে ফুটনোট লেখার নিয়ম। প্রথম হচ্ছে নেম অফ দা অথর ফলোড বাই কমা, তারপর হচ্ছে নেম টাইটেল অফ দা
বুক হচ্ছে ইটালিক ফর্ম অথবা আন্ডারলাইন, তারপর হচ্ছে পাবলিকেশন রিলেটেড বিষয়, প্লেস অফ পাবলিকেশন, কুলন, পাবলিশার, এটার পরে হচ্ছে কি কমা, তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, ব্র্যাকেট ক্লোজ, পেজ নাম্বার 65 টু 75। এই হচ্ছে টোটালি একটা বইয়ের ক্ষেত্রে রুলস অফ রাইটিং এ ফুটনোটস ইন কেস অফ এ বুক। এখন আমরা দেখব রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এ আর্টিকেল। ইন কেস অফ এন আর্টিকেল, একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে কিভাবে ফুটনোটস আমরা ইউজ করব তার রুলস গুলো আমরা দেখার চেষ্টা করব। তো অলমোস্ট প্রায় সেম, আমরা কিছু ব্যতিক্রম আছে সেটা নিয়ে একটা এক্সাম্পল সহ দেখার চেষ্টা করি। তো একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনি যখন একটা আর্টিকেল লিখবেন কোনো একটা জার্নাল থেকে বা কোনো একটা আর্টিকেল আপনি কোনো একটা বিষয় লিখতে চান, তখন হচ্ছে আপনি কিভাবে ফুটনোটসটা ইউজ করবেন সেটা আমরা দেখি। তো নেম অফ দ্য অথর্স ফলোড বাই এ কমা, যদি একজন অথর থাকে তবে একজন, আর যদি মানে একের অধিক অথর থাকে মানে রাইটার থাকে তবে হচ্ছে তাদের নাম একটার পর একটা দিয়ে কমা দিবেন, ঠিক আছে। নেম অফ অথর ফলোড বাই এ কমা, তারপর হচ্ছে কি টাইটেল অফ দ্য আর্টিকেল উইথ ইন ইনভার্টেড কমাস, মানে প্রথমে নেম অফ দ্য অথর, অথরের নামটা দিবেন, তারপর হচ্ছে কি টাইটেল অফ দ্য আর্টিকেল, যে আর্টিকেল থেকে নিয়েছেন সেই আর্টিকেলের টাইটেলটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে এই টাইটেলটার আর্টিকেলটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে দিবেন, ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে দিবেন। তারপর হচ্ছে কি নেম অফ দ্য জার্নাল আন্ডারলাইন অর ইটালিক, জার্নাল যেটা আছে, যে জার্নাল থেকে আপনি নিলেন আর্টিকেলটা, সেই জার্নালের নামটা হচ্ছে কি আপনি ইটালিক অথবা আন্ডারলাইনের মধ্যে দিয়ে লিখলেন। তারপর হচ্ছে কি ভলিউম নাম্বার, যদি ভলিউম নাম্বার থাকে ইফ এনি তবে ভলিউম নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে সিরিজ নাম্বার, যদি এর সিরিজ নাম্বার আর্টিকেলের সিরিজ নাম্বার থাকে, যদি থাকে তবে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেট অফ পাবলিকেশন, মান্থ ইয়ার, ডেট অফ পাবলিকেশনের ক্ষেত্রে কি আগে দিবেন মান্থ, পরে দিবেন ইয়ার। হ্যাঁ, এখানে এক্সাক্ট স্পেসিফিক ডেট যেটা আছে সেটা দেওয়া লাগে না, দিলে প্রথমে দিবেন মান্থ, পরে দিবেন ইয়ার পাবলিকেশনের, আর ওই আর্টিকেলটা যে আর্টিকেলটা থেকে আপনি হচ্ছে নিয়েছেন। তারপর হচ্ছে কি পেজ নাম্বার, যদি একের অধিক থাকে তবে পিপি, আর একটা থাকলে পি। এখন এক্সাম্পল যদি দেখি, তবে ওই ফুটনোট ইন কেস অফ এ বুক আর্টিকেল, ইন কেস অফ এন আর্টিকেল, যদি মানে রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এন আর্টিকেল, আর্টিকেলের ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দেখি, তবে প্রথম হচ্ছে কি দেখলাম যে নেম অফ দ্য অথর, নেম অফ দ্য অথর, যদি একজন থাকে একজন, একের অধিক থাকলে একের অধিক। তো এই যে এক্সাম্পলটা, সেখানে একজনই অথর ছিল, এম জয়নুল আবেদিন, তারপর হচ্ছে কমা, নেম অফ দ্য অথর, তারপর হচ্ছে কমা, তারপর লিখতে হয় কি যে টাইটেল অফ দ্য আর্টিকেল, টাইটেল অফ দ্য আর্টিকেল লিখতে হয় ইনভার্টেড কমার মধ্যে, টাইটেল অফ দ্য আর্টিকেলটা লিখতে হয় কি ইনভার্টেড কমার মধ্যে। তবে এই এখানে টাইটেল কি ইম্প্যাক্ট অফ মনিটারি অ্যান্ড ফিসক্যাল রিফর্মস অন ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স, তারপর হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন বাংলাদেশ। এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে এই আর্টিকেলের টাইটেল, এই আর্টিকেলের টাইটেল। তো টাইটেলটা শেষ করার পরে দিতে হয় কি ইনভার্টেড কমা ক্লোজ করে দিবেন এখানে। তারপর হচ্ছে কি নেম অফ দ্য জার্নাল, জার্নালের নামটা দিবেন, জার্নালের নামটা দেওয়ার পরে কি দিতে হয় ইটালিক অথবা আন্ডারলাইনে দিতে হয়। তবে নেম অফ দ্য জার্নাল এখানে কি বাংলাদেশ জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি, এই আর্টিকেলটা কোন জার্নালে হচ্ছে পাবলিশ হয়েছে কি বাংলাদেশ জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি। তো এটা আন্ডারলাইন করে দিলাম, তারপর হচ্ছে কি একটা কমা, আন্ডারলাইন করে দেওয়ার পরে কমা দিলাম। তোর ভলিউম নাম্বার আছে এখানে, ভলিউম নাম্বার হচ্ছে 8, ভলিউম নাম্বার সরি 18, ভলিউম নাম্বার হচ্ছে কত সরি 13, এই জায়গায় ভলিউম নাম্বারটা হচ্ছে 13, আর সিরিজ নাম্বার হচ্ছে 2, ভলিউম নাম্বার 13, সিরিজ নাম্বার হচ্ছে 2, পরে হচ্ছে মান্থ এবং ইয়ার, পাবলিকেশনের মান্থ এবং ইয়ার, এই যে সময়টা ডেট অফ পাবলিকেশন আগে দিতে হয় মান্থ নেম, পরে দিতে হয় ইয়ার নেম, তারপর হচ্ছে পেজ নাম্বার 48 টু 61। এই হচ্ছে একটা আর্টিকেলের ক্ষেত্রে কিভাবে ফুটনোট ইউজ করতে হয় এর নিয়ম। এখানে সর্বপ্রথম লিখতে হবে কি নেম অফ দ্য অথর কমা, তারপর হচ্ছে টাইটেল অফ দ্য আর্টিকেল, সেটা হচ্ছে কি ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। এরপরে হচ্ছে জার্নালের নাম, জার্নালের নামটা ইটালিক ফর্মে লিখবেন অথবা আন্ডারলাইন দিয়ে দিবেন নিচে। পরে দিতে হয় ভলিউম নাম্বার যদি থাকে, পরে দিতে হয় হচ্ছে কি সিরিয়াল নাম্বার যদি থাকে, পরে হচ্ছে পাবলিকেশন ডেট, প্রথমে মান্থ, পরে হচ্ছে ইয়ার, পরে হচ্ছে লাস্টে পেজ নাম্বার, পেজ নাম্বারটা যদি থাকে। তো এইভাবে এই দুইটা স্ট্যান্ডার্ড যদি আপনি ফলো করেন, এই এক্সাম্পলটা
আর এই এক্সাম্পলটা হচ্ছে কি রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এ বুক, আর এই এক্সাম্পলটা হচ্ছে কি রুলস অফ রাইটিং ফুটনোটস ইন কেস অফ এন আর্টিকেলের ক্ষেত্রে কিভাবে একটা ফুটনোটস লিখতে হয়। তো আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।